না, প্রত্যেক বছর মমতা ব্যানার্জি একটা কথা বলেন, ম্যান মেড ফ্লাড। তো ম্যান মেড ফ্লাড যখন বলেন, তারপরে সারা বছর ঘুমিয়ে থাকে কেন? যদি খালগুলোকে সংস্কার করত, নদীগুলির নাব্যতা যদি বাড়াতো, জল নিকাশি ব্যবস্থাটাকে যদি ঠিক করার চেষ্টা করত, তাহলে বন্যা হতো না তো। আর যেখানে ডিবিসি জানিয়ে দিয়েছে যে আমরা জল ছাড়ছি, কি পরিমাণ জল ছাড়ছে সেটাও ডিবিসি বলে দিয়েছে, এবং তারপরেও সেচ দপ্তর সেটা জানার পরেও কিছু করতে পারবে না। তার কারণ হচ্ছে, জল যদি না ছাড়ে, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি ভেসে চলে যাবে সাগরে, তার কারণ বাঁধ ভেঙে গেলে। অতএব বাঁধেরও তো একটা সীমারেখা আছে, সেই সীমারেখা পর্যন্ত বাঁধ জল ধারণ করতে পারে, তারপরে বাঁধ ভেঙে গেলে কি অবস্থা হবে? আর কিছু বাকি থাকবে? বাংলার মানচিত্র থেকেই বাংলা উড়ে চলে যাবে। তো সেই কারণে এই বোধশক্তিটা মমতা ব্যানার্জির আছে আমি জানি, কিন্তু উনি রাজনীতি করেন। প্রত্যেকবার এই বন্যা নিয়ে উনি নাটক করবার একটা সুযোগ পান। সেই কারণে যখন এই যে বন্যার জল নেমে যাবে, এখন নেমে যাবার পরে খাল সংস্কার, নদী সংস্কার, অন্যান্য ছোট ছোট যে সমস্ত জল বেরোনোর ব্যবস্থা আছে, বিভিন্ন ড্রেন নালা যেগুলোতে জল ধারণের ব্যবস্থা আছে, সেগুলোকে কিছু করার উনি ব্যবস্থা করেন না। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে, যখন সারা বছর ঘুমিয়ে থাকব আর ওপরে বর্ষা হবে, ডিবিসির বাঁধে জল ধারণ ক্ষমতা কমে আসবে, তখন কিছু জল ডিবিসি ছাড়বে, তাতে কিছু এলাকা ভাসবে, আর ভাসলে পরেই মমতা ব্যানার্জির রাজনীতি করার সুযোগ হয়ে যাবে। আর এবার তো বন্যা হয়ে মমতার সুযোগ হয়েছে বেশি, কারণ বন্যার দিকে মানুষের নজর ঘুরিয়ে অভয়াকাণ্ডকে আড়াল করার চেষ্টা করছে। কিন্তু মানুষ বন্যার পীড়িত মানুষের জন্যও আছে, তাদের পাশেও আছে, আবার অভয়াকাণ্ডের যে আন্দোলন তাতেও আছে। বন্যায় কিন্তু বেশ কিছু জনের মৃত্যু হয়েছে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 2 লক্ষ টাকা করে পরিবার পিছু ঘোষণা করেছে। না না, মৃত্যু হয়েছে, এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আর সরকার তো দেবেই। এখন 2 লাখ পেল কেন? আগে এত বন্যায় মৃত্যু হয়েছে, 2 লাখ পায়নি তো। 2 লাখ পেল তো শুধু অভয়াকাণ্ডের জন্য। এখন মমতা ব্যানার্জি বিষয়টাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, টাকা দিয়ে, ঘুষ দিয়ে মানুষের মত কেনার চেষ্টা করছে, সমর্থন কেনার চেষ্টা করছে। সেই কারণে 2 লক্ষ টাকা করে পাচ্ছে। 2 লক্ষ টাকা করে পাচ্ছে, যেটা মমতা ব্যানার্জির জন্য পাচ্ছে না, এই নিহত ডাক্তারের জন্য পাচ্ছে। ওই ডাক্তারের যে আবেগ এমনভাবে সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছে যে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য 2 লক্ষ টাকা করে দিয়ে যাচ্ছে। আরও টাকা দেবে, বাংলাকে কাঙাল করে দেবে নিজের বাঁচার জন্য। এবং সেখানে কিন্তু আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডল আজকে বলছেন যে দিদির জন্য আমি বরাবরই আছি। কি বলবেন? একেবারে সাদরে সবাই মিলে দেখলাম উৎসব করতে করতে অনুব্রত মণ্ডলকে একেবারে আহ্বান করছেন। অনুব্রত মণ্ডল দিদির জন্য আছে, অনুব্রত মণ্ডলের জন্য দিদি নেই। ধরা পড়ার পরে একবারও অনুব্রতর নামটা পর্যন্ত করেনি। এর মধ্যেও বীরভূমে কয়েকবার গিয়েছে। অনুব্রত বলে কোনো তৃণমূলের লিডার ছিল এটাও বুঝতে দেয়নি মমতা ব্যানার্জি। আর আজকে কি দেখলাম আমরা? অনুব্রতর বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে মমতা ব্যানার্জি ছিলেন। দেখা তো দূরের কথা, অনুব্রত মণ্ডল ছাড়া পেয়েছে সেই কথাটা পর্যন্ত উল্লেখ করলেন না। এর থেকে বোঝা যায় যে অনুব্রত মণ্ডলের থেকে দূরত্ব বাড়াতে চাইছেন মমতা ব্যানার্জি। কিন্তু অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জিকে আঁকড়ে ধরে কিছুটা বাঁচতে চাইছে। তার কারণ, যে কুকর্ম করেছে, আবার কোন কুকর্মে আবার জেল বাস হয়ে যায়, আবার দিল্লিতে না পাড়ি দিতে হয়, এই ভয়ে তো ভীত অনুব্রত মণ্ডল। আর মমতা ব্যানার্জির শরীর থাকছে, তার কারণ যে দুর্নীতির কানেকশানে শেষ পর্যন্ত কালীঘাটে না ছাপ পড়ে যায়।